আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস। আপনি কি জানেন এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকট কত বেশি, আর কেনই বা এটি আল্লাহ তাআলার নিকট এত মর্যাদাপূর্ণ এবং বৈশিষ্ট্যমণ্ডিত? চলুন আমরা কয়েকটি কারণ জেনে নিই। অনেকে মনে করেন এটি কেবল কারবালার ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এক নাম্বার, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে চারটির একটি আশহুরুল হুরুম তথা সম্মানিত মাস। এই মাসে আগে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। দুই নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এই মাসের সম্বন্ধ সরাসরি আল্লাহ তাআলার দিকে করেছেন। মর্যাদার দিক থেকে রমজান মাসের পরেই এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর যেমন রাতের নামাজ শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে রমজানের পর রোজা রাখার জন্য মুহররম মাসই হলো সর্বোত্তম মাস। 4 নাম্বার, এই মাসের 10 তারিখ যাকে আমরা আশুরা বলি, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে অলৌকিকভাবে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে সদল বলে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবীজিও এই দিনে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পর সর্বোত্তম মাস হলো রোজা রাখার জন্য মুহররম মাস। বিশেষ করে আশুরার দিনে রোজা, এই রোজা আপনার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবে। তাই 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখার চেষ্টা করুন। আসুন এই পবিত্র মাসের সম্মান রক্ষা করি এবং সুন্নাহ অনুযায়ী আমলগুলি করি। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।